আর ঘরের সুন্দর নারী পাড়া পড়োশ ভাই বোনার ঘরের সুন্দর বিবি কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি। হায়রে কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি। রেখে যাও সম্পদ তারা নিয়ে যাবে লুট করে। আমি ভাবে পড়ে থাকি বহু অন্ধকার কবরে। আরে আমি ভাবে পড়ে থাকি বহু অন্ধকার কবরে। এই দুনিয়ায় কারো জন্য থাকার জায়গা নাই। এই দুনিয়ায় কারো জন্য চিরস্থায়ী নাই। মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। কোরআন ও হাদিসের কর্ণধার স্টেজে বসে থাকা শ্রদ্ধেয় সভাপতি একটি মসজিদ সম্পর্কে বিশাল একটি প্রোগ্রামে আসার, এই মাহে রমজান মাস পবিত্র মাসে আসার সুযোগ দান করেছেন। তাই মহান মনিবের দরবারে অন্তর থেকে আমরা শুকরিয়া আদায় করি। সকালে মহব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ এবং তারপর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, এই মাহে রমজান মাস, পবিত্র মাস, রমজানের মাস আমি আল্লাহ তোমাদেরকে এনে দিয়েছি। এটা হচ্ছে তোমাদের ক্ষমা নেওয়ার মাস, এটা হচ্ছে মাপ চাওয়ার মাস। আমি আল্লাহ এটা একটা ওয়াফার দিয়েছি। 11টি মাস যে চলে গেছে, কত কি করেছো না করেছো, এই রমজান মোবারক, রমজানুল মোবারক মাসটিতে যে তোমরা বহু কষ্ট করে সকাল বেলায় তোমরা ফজরের টাইমে সেহরি খেয়ে আবার বিকালে ইফতার, আপনার সামনে আঙ্গুর ঝুলছে, কিশমির কাজু ঝুলছে, অথচ আপনার ব্রেন বলছেন একবার খেয়ে নে কেন? আপনি আল্লাহকে তাওয়াক্কুল ভরসা বিশ্বাস করে আপনি রোজা রেখেছেন। আল্লাহ বলছেন ফেরেশতারে শুনো শুনো শুনো, এই অন্য মাসের নেকি, এই অন্য মাসের নেকিটা তোমরা নিজের হাতে দিয়েছো। এই মাসের নেকিটা আমাকে যখন কেন্দ্র করে আমার বান্দারা যখন রোজা রেখেছে, আমি আল্লাহ এই মাসের নেকিটা নিজের হাতেই দিব। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাই আব্বাজান ভালো করে বুঝেন, হাদিস আপনাদেরকে তুলে ধরছি, একটু উদাহরণ দিই, তারপর হাদিসটা বুঝতে পারবেন। আপনারা এতগুলো জ্ঞানী জ্ঞানী লোক বসে আছেন, ছোট্ট করে একটা প্রশ্ন করে একটা হাদিস তুলে ধরবো, বুখারী মুসলিমের হাদিস। আপনারা বলেন তো, এখন 1 মাসের রোজা ফরজ হয়েছে, 1 মাসের, বুঝতে পারলেন তো? আপনি যদি করেন 2 মাসের রোজা করবো, তো এটা চলবে না বাড়াবাড়ি হয়ে যাবে? কথা বলেন, বাড়াবাড়ি হয়ে যাবে, সত্যি বাড়াবাড়ি হয়ে যাবে। আচ্ছা বলেন তো, 5 ওয়াক্তের নামাজ আছে, আপনি যদি বলেন যে আমি বেশি করে ইবাদত করব, দয়ার নবীর আগের পিছের গুনাহ মাফ, আমি 10 ওয়াক্তের নামাজ পড়বো, এটা চলবে না বাড়াবাড়ি হবে? কথা বলেন, জি বাড়াবাড়ি হয়ে যাবে। আচ্ছা বলেন তো, এখন কত লোক বলছে বিশ্ব নবী 11টা বিয়ে করেছে, আমরা 13টা করব, চলবে না গুনাহ বাড়াবাড়ি হয়ে যাবে? জি বাড়াবাড়ি হয়ে যাবে। আমাদের জন্য খুব 4টা হাদিস তুলে ধরছি, শুনেন। 3 জন সাহাবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাজির হয়েছেন। রাবিকে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন দয়ার নবীর ইবাদত সম্পর্কে জানার জন্য গিয়েছেন। মা আয়েশা একটুখানি বলেন তো, আল্লাহর নবী কি কি ইবাদত করেছেন, এবং আল্লাহর নবী কত মাস রোজা রেখেছেন, এবং আল্লাহর নবী কয়টা বিয়ে করেছেন, ইনি সমস্ত বলে দিয়েছেন। আল্লাহর নবী নামাজও পড়েছেন, রোজাও রেখেছেন, বিয়ে করেছেন। তখন তারা বলছেন না না না, আল্লাহর নবীর ইবাদত কম হয়েছে, যেহেতু আল্লাহর নবীর এখন থেকে নিয়ে ছোট থেকে নিয়ে বুড়ো হওয়া পর্যন্ত আগের পিছের সমস্ত গুনাহ মাফ, তিনার ইবাদত কম হয়েছে। তখন তারা হাদিস বর্ণনা করে কি বলছেন শুনেন, যে তারা 3 জন কি বলছে, হাদিসটা শুনেন। ওয়ান আয়েশা وعن أنس بن مالك رضي الله تعالى عنه يقول جاء 3 رهط إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم يقولون
তারা তিনজন রাবি হচ্ছেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর বিবির কাছে তিনজন সাহাবী এসে হাজির হয়ে গেলেন। মা আয়েশা, আমরা জানতে চাই নবীজি তো বাড়িতে নাই, আল্লাহর নবী কি কি ইবাদত করেছে, কেমন কেমন করে করেছে, আমরা জানতে চাই। আম্মা জান আয়েশা বললেন, রাসূলের সাহাবীরা রে, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আল্লাহর নবী নামাজও পড়েছেন, আল্লাহর নবী মাহে রমজান মাসে রোজাও করেছেন, ইফতারও করেছেন, আল্লাহর নবী বিবাহ করেছেন। তারা তিনজন বললেন, না না না, আল্লাহর নবীর ইবাদত কম হয়েছে। কেন কম হয়েছে রে, কেন কম হয়েছে? আল্লাহর নবীর আগের এবং পিছের গুনাহ মাফ, ওই জন্য আল্লাহর নবীর ইবাদত কম হয়েছে। তিনজনের মধ্যে একজন বলছেন, মা আয়েশা, তুমি শুনে নাও, আল্লাহর নবী নামাজও পড়েছেন, রাত্রাবেলায় ঘুমিয়েছেন, আমার মুখ থেকে শুনে নাও, আমি পুরোটা রাত নামাজ পড়ব, আমি রাতের বেলায় ঘুমাবো না। যখন প্রথম জন এমন কথা বললেন, দ্বিতীয় জন বলছেন, শুনে নাও, তুমি যদি তাই করো তবে আমার মুখ থেকে উত্তরটা শুনে নাও, আমি সব সময় রোজা রাখব, আমি জীবনে কোনোদিন ইফতার করব না। কেন না, আল্লাহর নবী রোজাও রেখেছেন, ইফতারও করেছেন। তিনজনের মধ্যে শেষের জন বলছে, রে ভাই, তোমরা যদি দুইজন তাই করো তবে আল্লাহর নবী বিবাহ করেছেন, ফালা তাজাওয়াজ, আমি জীবনে কোনোদিন বিবাহ করব না। বন্ধুরে, তিনজন বলার পর চলে গেলেন। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বাড়ি আসলেন। আম্মা জান আয়েশার মুখ কালো লাল হয়েছে। এমন সময় আল্লাহর নবী বললেন, আয়েশা রে, তোমার মুখটা কেন লাল হয়েছে রে আয়েশা, তুমি কেন বড় ভারাক্রান্ত হয়ে আছো? আয়েশা, কি ব্যাপার বলো? আয়েশা বলছেন, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, তিনজন লোক এসেছিল আপনার ইবাদত সম্পর্কে জানার জন্য গো নবীজি। তারা একজন বলছে, আমি জীবনে নামাজ পড়ব, রাতের বেলায় ঘুমাবো না। দ্বিতীয় জন বলছে, আল্লাহর নবী রোজাও রেখেছেন, ইফতার করেছেন, আমি ইফতার করব না। তৃতীয় জন বললে, আমি আল্লাহর নবী 11টি বিয়ে করেছেন, আমি একটাও বিয়ে করব না। এমন কথা শুনে আম্মা জান আয়েশা বললেন, আল্লাহর নবী গো, এমন কথা তারা বলে চলে গেল। দয়ার নবী ওই তিনজনের কাছে চলে গেল। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমরা শুনে নাও, আমি তোমাদের চাইতো আমি আল্লাহকে বেশি বেশি করে ভয় করি রে সাহাবীরা। কাল আল্লাহ তাআলা মুনামা আলাম লিজাহিতুম কালিলা ওয়ালা বাকাইতুম কাসীরা। সাহাবীরা রে, তোমরা শুনে নাও, আমি যেটা জানি রে, আমি যেটা বুঝি রে, তোমরা যদি জানতে, তোমরা যদি বুঝতে, তবে তোমরা হাসতেন কম, হাসতে কম, তোমরা বেশি বেশি করে কান্না করতে। সাহাবীরা রে, শুনে নাও, যারা আমার কথা মানবে না, যারা আমার কথা শুনবে না, যারা আমার অনুসরণ করবে না, তারা কোনোদিন আমার উম্মত ভক্ত হতে পারে না, পারে না, পারে না। একবার পড়েন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে করো তুলনা, হারে আমার নবীর সাথে করো তুলনা। সকল নবীর রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা ছিল
তামান্না। মোর নবীকে ডেকে নিল, আর মোর নবীকে ডেকে নিল, দেখবেন রব্বানা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কর তুলনা, হায় আমার নবীর সাথে কর তুলনা। এইসব নবীকে দেখে যারা হাত কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হায় তারা কি আমার নবীর চেহারা দেখেছে? দেখতে যদি কেটে দিত, আর দেখতে যদি কেটে দিত কলেজা খানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কর তুলনা, হায় আমার নবীর সাথে কর তুলনা। ভাই আব্বাজান, বলার মানে রহমতের মাস, বরকতের মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই এক মাস আমাদের প্রতি রোজা ফরজ করেছে, আমাদেরকে রোজা করতেই হবে। এখন যদি কেউ বলে, রে খায়রুল, তুই তো আমার একজন সন্তান রে, রোজা ছেড়ে দে বেটা, তোর শরীর দুর্বল হয়ে যাবে, তুই হেরে যাবি, তুই পাতলা হয়ে যাবি। আচ্ছা বলেন তো চলবে? এর গুনাহ বাবাকে নিতে হবে, আর দায়ী হচ্ছে তার বাবা। তার বাবা। এখানে একটা হাদিস তুলে ধরবো আজকে আপনাদের সম্মুখে। জানেন, এই মহা রমজান মাস, পবিত্র মাস, বরকতের মাসে নেকি পানির মতো বয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা মাবুদের কাছে চাইতে জানি না। আমরা জানি না কেমন করে চেয়ে নিব, কেমন করে ক্ষমা চাইব। এটা হচ্ছে রহমতের মাস, বরকতের মাস। রোজা রাখছি বটে, কিন্তু আমরা মাবুদের কাছে চাইতে জানি না। বিশ্বনবী বলেছেন, উম্মত এই মাসটাতে তোমরা বেশি বেশি করে দান করো, খায়রাত করো, বেশি বেশি করে ইবাদত করো। খবরদার তোমরা ফ্রি ফায়ার খেলবে না, মোবাইল দেখবে না, খবরদার বেবিচারি কাজ করবে না, নানা রকমের কথা বলবে না। যেরকম নেকি হবে তেরকম গুনাহ হয়ে যাবে। এই মাসটাতে বটে তোমরা সাবধান থাকবে। আজকে আমরা নিজের সন্তানকে রোজা রাখতে বলছি না, নিজের সন্তান দিনের বেলায় খাবার খায়, আমার ছেলে আপনার ছেলে দিনের বেলায় খাবার খায়। যারা দায়িত্বশীল মানুষ আছে তারা শুনে যান, আল্লাহ বলেছেন, হে দায়িত্বশীল মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ শোনো, হে ঈমানদারগণ শোনো, তুমি এবং তোমার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তবে বলেন তো, এখানে দায়িত্বশীল মানুষ হলেন তার বাবা, তার দায়িত্বশীল মালিক হলো তার গার্জিয়ান। আপনি নিজেই রোজা রাখবেন, সন্তানকে বলবেন, এটা কেমন কথা ভাই আব্বাজান? এটা কিন্তু ঠিক নয়। শুনে একটা হাদিস তুলে ধরছি, পিছাইকে এদিক ওদিকে আমি লম্বা না করে শর্টের দিকে নিয়ে আসছি, খালি বুঝেন। একটা হাদিস দুটা হাদিস বলে আমি আমার মেন জায়গাতে চলে যাব। আজকে আপনি নিজের সন্তানকে রোজা রাখতে বলছেন না, নিজের সন্তান রোজা রাখে না। এই মাহে রমজান মাস, পবিত্র মাসে আপনার ছেলে আমার ছেলে বিড়ি খায়, তামাক খায়, সিগারেট পান করে। আমার ছেলে আপনার ছেলে মাহে রমজান মাস, পবিত্র মাসে কি করে? সুদ লায়, সুদ দেয়, সুদ খায়, এগুলো কাজ করি, মিথ্যা কাজ করি। আমার মেয়ে আপনার ছেলে জিনাতে লিপ্ত থাকে। এর জন্য নবীজির একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, শুনেন, আপনার ব্রেন অবাক হয়ে যাবে। আজকে আমি আপনি যদি সুদ খাই, সেই জায়গা থেকে ফিরে যাব। আমি আপনি যদি রোজাদার হয়ে রোজা না করতে পারি, আমরা সেই জায়গাতে রোজার দিকে চলে আসব। হাদিসটা শুনেন, কিছু দেওয়ার আগে কিছু নিয়ে নেন, আর নিজেই মুত্তাকি পরেজগার হয়ে যান। শুনেন, হাদিসটা শোনাচ্ছি। বিশ্বনবী রাতের বেলা শুয়ে আছে, ইমামাতুল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি একটু ভালো করে শোনাচ্ছি, ভালো করে বুঝবেন, তারপরে আমল করার চেষ্টা করবেন। নবীজি বলছেন, আমি বাড়িতে শুয়ে আছি, এমন সময় স্বপ্নের মাধ্যম দিয়ে দেখছি দুইজন বন্ধু আমার কাছে আসলো। আসার পরে আমাকে কি বলছেন, ওগো নবীজি আপনি চলন গো নবীজি, আপনি আমাদের সাথে চলন। দয়ার নবী বললেন, বন্ধু আমি ওই বিশাল পাহাড়ে আমি যেতে পারবো না। তারা দুইজন বন্ধু বলছেন, নবীজি গো আমরা এই বিশাল পাহাড়ে আপনাকে আমরা সাহায্য করব। তারা দুইজন বন্ধু নবীজিকে বিশাল পাহাড়ে ওঠালো। এমন সময় বিশ্ব নবী
বিকট একটি আওয়াজ শুনতে পেল বন্ধুরে। বিশ্বনবী বললেন, বন্ধু এ বিকট আওয়াজ কিসের? তারা বলছেন, নবীজি আর আগে চলুন। ফাইন তালাক বি, নবীজি গো আপনি আর আগে চলুন। নবীজিকে আগে নিয়ে যাওয়া হলো। এমন সময় দেখছে একজন আল্লাহর বান্দার পা দুটিকে ওপর দিকে ঝুলিয়ে রাখানো আছে, আর তার মাথা মন্ডলটা এই মতো ঝুলছে বন্ধুরে। আর তার কলসাগুলোকে ফাড়াচ্ছে, টস 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 করে রক্তগুলো ঝরছে। নবীজির চোখ দিয়ে টস 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 করে পানিগুলো জমিনে পড়ছে। বিশ্বনবী বলছেন, বন্ধুরে এই লোকটি এত বড় বিশাল, কেন আমার উম্মতের সাজা করছে বলো? তখন তারা বলছে, নবীজি গো এরা হলো আপনার ওই হতভাগা উম্মত যারা মাহে রমজান মাস পেল, রহমতের মাস পেল, বরকতের মাস পেল। এত রহমতের মাস পাওয়ার পর যারা রোজা রাখলো না, যারা রোজা করলো না, আল্লাহ মহান আল্লাহ এদেরকে শাস্তি দিয়েছে। এমন সময় নবীজিকে বলছেন, নবীজি গো আরো আগে চলুন, আরো আগে চলুন। নবীজিকে নিয়ে যাওয়া হলো। দেখছে জাহান্নামীরা আল্লাহর কাছে সুপারিশ করছে, আল্লাহ এদেরকে হটিয়ে নাও, নাচে আমাদেরকে হটিয়ে নাও। এদের গন্ধতে থাকা যাচ্ছে না, এদের বাদবুতে থাকা যাচ্ছে না। নবীজি বলছেন, ইয়ারা কারা? তখন ওই দুইজন বন্ধু বলছে, এরা হলো জেনা করনেওয়ালা, এরা হচ্ছে জেনা করনেওয়ালি পুরুষ মহিলা। এই জন্য এদেরকে আল্লাহ এ মতো শাস্তি দিয়েছে। নবীজি বলছেন, স্বপ্নের মাধ্যমে আরো আগে আমাকে নিয়ে যাওয়া হলো। একটি লোক নদীতে হাবুক ডুবুক খাচ্ছে। নবীজি বলছেন, এরে বন্ধু এরা কারা, এরা কারা? তখন বলছে নবীজি গো এরা হলো সুদ লেনেওয়ালা, এরা হলো সুদ দেনেওয়ালা, এরা হলো সুদ খানেওয়ালা, এরা হলো লিখনেওয়ালা, এরা হলো সাক্ষী দেনেওয়ালা। মহান আল্লাহ এদেরকে মতো শাস্তি দিয়েছে। বলার মানে বন্ধু রে, বলার মানে বন্ধু রে, নবীজি বলেছেন, উম্মতিরা রে তোমরা শুনে নাও, সুদের সব চাইতো নিচে স্তরের গুনাহ হল, সুদের সব চাইতো ছোট গুনাহ হল রে নিজের মায়ের সাথে নিজেই জেনা করা। নাউজুবিল্লাহ, নিজের মায়ের সাথে নিজেই জেনা করা। একটু আপনারা বলেন তো, যারা সুদলেন, যারা সুদ দেন বন্ধুরে, কে চাইছেন নিজের মায়ের সাথে জেনা করব? এটা কোনদিন হতে পারে না। নবীজিকে বলা হলো, নবীজি গো এরা হলো ওরা। বলার মানে বন্ধুরে আরো অনেক ঘটনা আছে, ওদিকে আমি যাচ্ছি না, শর্ট করে বোঝাচ্ছি। ভাই আব্বা জানেরা, এই পবিত্র মাস, রহমতের মাস, বরকতের মাস মহান আল্লাহ এনে দিয়েছে। হতে পারে গো সামনে 2026 যতগুলো লোক বসে আছেন, কেউ বাঁচবেন, কেউ চলে যাবেন, বলা যাবে না। মহান আল্লাহ বলছেন, বান্দারে শুনেলে এই মাসটাতে যত গুনাহ করেছি আমার কাছে ক্ষমা চেয়ে, আমি আল্লাহ তোদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। আমি হলাম গফুর রহিম, আমি ক্ষমা করনেওয়ালা। বলেন, কে রোজা রাখছেন না, নিজের সন্তানকে নিষেধ করেছেন? আপনি নিজেই চিন্তা ভাবনা করেন যে আপনি কি করেছেন। একটি হাদিস মধ্যখানে তুলে ধরি, এই মাসটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত ভালোবেসেছেন, এই মাসটার এত ফজিলত, এত ফজিলত। আপনি যদি নিজে কোরআন না পড়তে জানেন, আপনি বসে বসে শুনুন, পড়বেন যত নেকি, শুনবেন তত নেকি। পড়বেন যত নেকি, শুনবেন তত নেকি। অন্য মাসে 10 নেকি পেয়েছেন একটা হরফে, এই মাসে একটা হরফে 70 নেকি পাবেন।
ভাই আব্বাজান ভালো করে বুঝেন, খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরছি। এত মাসের ফজিলত একটা ছোট্ট করে সহিহ বুখারী হাদিস আপনাদেরকে তুলে ধরি, বুঝেন কি বলতে চাইছেন আল্লাহর নবী। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي روايات فتحت أبواب الجنات। এটা আমার কথা নয়, বিশ্ব নবীর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। বিশ্ব নবী বলেছেন, উম্মত তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, যখন রমজান মাস আসবে রে, মহান আল্লাহ আসমানের দরজাকে খুলে দেবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, মহান আল্লাহ জান্নাতের দরজাকে খুলে দেবে। ও গুল্লেকাত আবু আবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দিবে। সুল্লাতি শায়াতিন, এবং শয়তানদেরকে জিজি দিয়ে বেঁধে দিবে। ফির রাওয়ায়াতে, অন্য রাওয়ায়াতে আছে বন্ধুরে মহান আল্লাহ ফির রাওয়ায়াতে ফতিহাত আবওয়াবুর রাহমা, মহান আল্লাহ রহমতের দরওয়াজাকে খুলে দিবে। বান্দারে আয় আয় আয়, তোদের জন্য রহমতের দরওয়াজা খুলে রেখেছি। আয় আয় আয়, তোরা আমার কাছে চেনে, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। তবে মাওলানা আমরা মাবুদের কাছে চাইবো কেমন করে? ভাই আব্বা জানেরা শুনলেন, ভাই আব্বা জানেরা জেনেলেন, এই যে আপনার তারাবির নামাজ পড়ছে, অন্য মাসের তাহাজ্জুদের নামাজ, কেমন করে মাবুদের কাছে ক্ষমা চাইবেন একটুখানি শুনে যান মায়েরা বোনেরা আব্বা জানেরা। বিশ্বনবী বলেছেন, উম্মত তোমরা শুনে নাও, রাত্রে 12টা 1টার পরে তোমরা মসজিদে চলে যাও। মহান আল্লাহ তেহাই হিস্সা রাতে নিচে নম্বর আসমানে নেমে যায়, যে আসমানটাকে আমরা নিজের নজরে দেখছি। ওই সময়তে যদি মাবুদের কাছে গিয়ে চাও, হে আল্লাহ আমি বেঈমান, আমি গুনাহগার, আমি কত গুনাহ করেছি, চুরি করেছি, শয়তানি করেছি, মহান আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, বান্দারে যা 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 যা, আমি আল্লাহ তোর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম।